আসসালামু আলাইকুম। আজ একটি কেক তৈরি করব, চকলেট কেক। কেকটা তৈরি করতে করতে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি চলুন। একটা দেশে একটা রাজা ছিল। রাজা একদিন অনেক সৈন্য সামন্ত নিয়ে তৈরি হলো বাঘ শিকার করবে। বাঘ শিকার করতে গিয়ে বনে গিয়ে হারিয়ে গেল। সে যখন হারিয়ে যায় তখন সে মনে মনে তাওয়াক্কুল করলো, আল্লাহর উপর ভরসা করলো যে আমি নিশ্চয়ই আমার সৈন্যদেরকে খুঁজে পাবো। এই বলে সে কিন্তু বসে থাকেনি, সারা বেলা খুঁজে বেড়াচ্ছে। খুঁজতে খুঁজতে তার সকাল পেরিয়ে বিকাল হয়ে গেল। ঠিক সেই সময় সে একটি বনের মধ্যে একটি বুড়ি মহিলাকে পেল। বুড়ি মহিলাটি ডাল রান্না করছিল তার নিজের জন্য, ডাল এবং ভাত। এমন সময় রাজা এসে বলল, আমাকে কি একটু খাবার দেওয়া যাবে, কারণ আমি খুবই ক্ষুধার্ত। বুড়ি মহিলা বলল, আপনি রাজা, আপনি কি এই খাবার খেতে পারবেন, আমার এই সামান্য খাবার? বলল, হ্যাঁ, যেটাই হোক আমাকে দিন, আমি খুব ক্ষুধার্ত। এই শুনে বুড়ি মহিলা রাজাকে খাবার দিল। রাজা তো এই খাবার যে স্বাদ করে খেয়েছে, এমন স্বাদের খাবার সে এ পর্যন্ত আর কোনোদিনও খায়নি। এর পরপরই সৈন্যদল সেখানে এসে রাজাকে খুঁজে পেল। রাজা ফিরে গেলেন তার দরবারে। রাজা দরবারে গিয়ে আর সেই স্বাদের খাবার সে আর খুঁজে পাচ্ছে না। সে ৩ বেলায় খাবার খাচ্ছে, অনেক দামি দামি খাবার, কিন্তু তার মুখে ওই যে বুড়ির খাবার যে স্বাদ লেগেছিল, এই স্বাদটা সে আর খুঁজে পাচ্ছে না। কি আর করা, রাজা সৈন্যদল পাঠালেন বুড়িকে ধরে আনার জন্য। বুড়ি যখন তার সামনে হাজির, বলল, তুমি সেই ডাল আর ভাত রান্না করো, আমি খেয়ে দেখবো সেই স্বাদটা আমি পাই কিনা। বুড়িও ছিল খুবই বিচক্ষণ মহিলা। সে রাজাকে বলল, আমি একটা শর্তে খাবার রান্না করে দিতে পারি আপনাকে। আমি যতক্ষণ রান্না করব ঠিক ততক্ষণ আপনি আপনার মাঠে ফুটবল খেলা করবেন। রাজাও তার খাবারের স্বাদ গ্রহণ করার জন্য তার শর্তে রাজি হয়ে গেল। শুরু হয়ে গেল দুজনেরই পরীক্ষা। একদিকে রাজা খেলা করছে, আর একদিকে বুড়ি রান্না করছে। রাজা একসময় খেলা শেষ করে এসে বলল, আমি খুবই ক্ষুধার্ত, তাড়াতাড়ি আমাকে খেতে দিন। বুড়ি তাড়াতাড়ি তার খাবারটা বের করে খেতে দিলেন। রাজা খেয়ে তো মহা খুশি, সেদিনের ঠিক সেই স্বাদটি সে পেয়েছে। বিনিময়ে বুড়ি অনেক পুরস্কার পেল এবং রাজদরবারে ঠাঁই হলো। এই গল্প থেকে আসলে আমরা কি শিক্ষা পেলাম বলুন তো? গল্পটা হলো পরিশ্রম। রাজা পরিশ্রম করেছিলেন, ক্ষুধা লেগেছিল, এই কারণে তার এই সামান্য খাবারটাই কিন্তু খুবই স্বাদ লেগেছিল। আর আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করে যে কোনো কাজই করুক না কেন, সেই কাজে সাকসেস অবশ্যই আসবে। সেটা ছোট হোক, বড় হোক, যে ধরনের কাজই হোক। আসলে প্রত্যেকটা গল্প থেকেই কিন্তু কিছু শিক্ষা নেওয়ার আছে। গল্পটা শেষ করতে করতে দেখুন আমার কেক তৈরি হয়ে গেল। ছেলের আবদারে রাত ১২টায় চকলেট কেক খাবে। তার আবদারে আমি রাত ১২টার সময় চকলেট কেক তৈরি করেছি। কেকটা দেখেই বুঝেছেন কেকটা খুবই সফট হয়েছিল এবং খুবই টেস্টি। কেকের উপরে আমি ২ ধরনের গানাশ ব্যবহার করেছি। একটা ডার্ক চকলেট গানাশ এবং হোয়াইট চকলেট গানাশ। কেকটার টেস্টটা কেমন ছিল সেটি বাচ্চার মুখের থেকেই শুনুন। ইয়াম্মি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।